আর প্রিয় দিনদার ভাই ও বোনেরা আমার, আজকে আমি আপনাদেরকে বলবো নিজের গুনাহগুলো কিভাবে মাফ করায় নিতে পারবেন। নিজের গুনাহগুলো মাফ করায় নিয়ে কিভাবে আপনি জান্নাতবাসী হতে পারবেন, কিভাবে আপনি জান্নাতের মেহমান হতে পারবেন। আমি প্রথমেই বলে নিচ্ছি, এই কোরআনকে বিশ্বাস করেন। কে কে বিশ্বাস করেন বলবেন, কমেন্টে বলবেন। কে কে একটা মুসলিম হিসেবে কোরআন বিশ্বাস করাটা খুবই জরুরি। যদি আপনি যদি আপনি কিতাব বিশ্বাস না করেন, আপনার ঈমান থাকবে না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, কিতাবকেও বিশ্বাস করতে হবে। যদি আপনি কিতাব বিশ্বাস না করেন, আপনার ঈমান নাই, আপনি বেঈমান, আপনি কাফের মুশরিক হয়ে যাবেন। কিতাব সবাই বিশ্বাস করে। এখন যদি আমি শুনি, বাবা তুমি কিতাব বিশ্বাস করোনি, বাবা তুমি এই কোরআনটাকে কি বিশ্বাস করো, আপনি বলবেন হ্যাঁ আমি কোরআন বিশ্বাস করি, আমি কোরআনটাকে মানি। একটা মুসলিম হিসেবে দায়িত্ব তো কোরআনটাকে মানা, কোরআনটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকা। একটা মুসলিম হিসেবে আপনার এটা দায়িত্ব। আপনি যদি এই কোরআন থেকে দূরে চলে যান, আপনার লাইফটা পুরো বরবাদ হয়ে যাবে। বরবাদ থেকে হবে, কিন্তু আপনি টেরও পাবেন না কিভাবে আপনার লাইফটা বরবাদ হয়ে গেল। তখন টের পারবেন যখন আপনি দুনিয়ার মায়া ত্যাগ করে কবরে চলে যাবেন। একবার ভেবে দেখুন তো, আপনার দাদাও আপনার আমার মতো এরকম দুনিয়া পরিচালনা করত। আপনার আমার মতো আপনার দাদা, আপনার নানা, আপনার নানি এইভাবে দুনিয়ার স্বাদ উপভোগ করতে থাকতো। তারাও উপভোগ করেছে, কিন্তু তাকায়া দেখো আজকে তারা দুনিয়া ত্যাগ করে চলে গেছে পরকালের জগতেই। ঠিক কিনা? পরকালের জগতে চলে গেছে। তোমার কেন এত বাহাদুরি? কেন এত বাহাদুরি? ও যুবক, পায়ে হাত ধরে বলতাছি, দেখো এই আমল করলে বড় লোক হওয়া যায়, এই আমল করলে গুনাহ মাফ হয়ে যায়। অনেক তো বললাম, কতজন যুবক সঠিক পথে আসতে পারলো? কতজন যুবক ভালো পথে আসতে পারলো? দেখা দাও। আমি সব সময় একটাই কথা বলবো, যুবক তোমাদের পায়ে হাত ধরে বলতেছি, পায়ে হাত দেওয়া জায়েজ না। যদি তা না হলে যদি আমার পাশে আসো, হাত জোর করে তোমার সামনে অনুরোধ করব, যুবক ফিরে আসো, আল্লাহর পথে ফিরে আসো, এখনো সময় আছে। তাকায়া দেখো কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যাচ্ছে, কত যুবক পথে ঘাটে মারা যাচ্ছে, কত যুবক প্রবাসে থেকে মারা যাচ্ছে। মা সন্তানের অপেক্ষায় বসে আছে, আমার সন্তান কখন আসবে। দিনকে দিন পার হয়ে যায়, রাতকে রাত পার হয়ে যায়, সন্তান আর বাড়ি ফিরে না, সন্তান আর বাড়ি ফিরে না, সন্তান আর বাড়ি ফেরে না। কোথায় গেছে সন্তান? সন্তান চলে গেছে না ফেরার দেশে। কি লাভ? এত টাকা পয়সার জন্য তুমি মাতাল হয়ে গেছো, দুনিয়ার প্রেমে তুমি পাগল হয়ে গেছো, দুনিয়ার প্রেমে তুমি আত্মহারা হয়ে গেছো। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। হে যুবক, এই দুনিয়া কিচ্ছু না, এই দুনিয়ার প্রেমে পাগল হয়ো না, এই দুনিয়া কিচ্ছু না। দুনিয়ার প্রেমে পাগল হয়ে নিজের জীবনটাকে নষ্ট করো না। হ্যাঁ, আমি বলতেছি না টাকা পয়সা ইনকাম করা যাবে না, দুনিয়া কামাই করা যাবে না, আমি এমনটা বলতেছি না। দুনিয়া কামাই করতে হবে, টাকা পয়সা ইনকাম করতে হবে, সেটা হালাল পথে। প্রথমে আগে আখিরাতকে সামনে রাখতে হবে, তারপর দুনিয়া কামাই করতে হবে। পারবেন না? হ্যাঁ, যাই হোক, যে কথাটা আমি বলতেছিলাম, যুবক এখন থেকে আল্লাহর কাছে তওবা করো। ছোট্ট একটা তওবা শিখায়া দিব, এই তওবা পড়বা তো জীবনটা খুলে যাবে, আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবাটাকে বেশি পছন্দ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ছোট্ট একটা তওবা, এই তওবাটা পড়বা আর জিন্দেগির সব গুনাহ মাফ হবে। মাফ করবে কে? আল্লাহ। শুধু চাইতে হবে, চাইতে হবে। আমলের ভেতরে যদি শিরক না থাকে, শুধু বলবা আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন।
আমার জন্য সবাই দোয়া করবেন। আমিও হয়তো আজকে ভিডিও বানাচ্ছি, আজকে আপনাদের সামনে কথা বলতেছি, কালকে নাও থাকতে পারি। আজকে রাইতে কি হলো, ওই ছেলেটা কি হলো, যে ছেলেটা ভিডিও বানাইতো ছেলেটার কি হলো, হঠাৎ করে জানতে পারলেন ছেলেটা দুনিয়ার মায়া ত্যাগ করে বিদায় হয়ে গেছে। কতদিন আর বাঁচবো বলেন? কয়টা দিন দুনিয়ার জন্য পাগল আত্মহারা হয়ে যায় আমরা। যাই হোক, আমার কথা হচ্ছে একটাই, যুবক তওবা করো। তওবা ছাড়া যদি কবরে যাও, খবর আছে কিন্তু। দুনিয়া লাগবে, তুমি আল্লাহর কাছে চাও। টাকা পয়সা লাগবে, আল্লাহর কাছে চাও। তওবা করে আল্লাহকে বলো, আল্লাহ যতটুকু লাগে আল্লাহ তুমি ম্যানেজ করে দাও, তুমি তো ম্যানেজ করার মালিক। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আমি কথা বলতে পারতেছি না বেশি, কারণ আমার প্রচুর জ্বর, আমি জ্বর অবস্থায় ভিডিও বানাচ্ছি। যাই হোক, কথার ভিতরে যদি ভুল হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর প্রথমে চাই আল্লাহর কাছে ক্ষমা, তারপর আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। মাফ করবেন আমাকে, কেউ কষ্ট পাইবেন আমার কথায়। আর ভুল হলে অবশ্যই মাফ করবেন। আর বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।